পহেলা নভেম্বর পর্যটকদের জন্য উন্মুক্ত করা হয়েছে সেন্ট মার্টিন দ্বীপ। তাই সেন্ট মার্টিন ভ্রমণের উদ্দেশ্যে কক্সবাজারের বিআইডব্লিউটিএ ঘাটে আসেন ফরিদপুরের শামীম খান, কিন্তু কাউন্টারে বিক্রি হচ্ছে না টিকিট, নেই জাহাজও। আজকে চলে আসছি যে সেন্ট মার্টিন যাব এই উদ্দেশ্যে, তো আইসা দেখি তো এক বিরাট কায়দা ওয়েদা। শুধু শামীম খান নন, সেন্ট মার্টিন ভ্রমণে যেতে অনেক পর্যটক এসেছিলেন ঘাটে। সবাই ফিরেছেন হতাশ হয়ে। নভেম্বরেও সেন্ট মার্টিনে রাত্রি যাপনের অনুমতি চাইছেন পর্যটকরা। ঘাটে এসে দেখলাম যে কোনো জাহাজই চলাচল অফ, তো যার কারণে একটু হতাশাই হলাম। ওভারনাইট স্টে করতে না পারলে সেটা আসলে ওয়ার্থি না যাওয়াটা। জাহাজ কর্তৃপক্ষ বলছে, দীর্ঘ সময় জাহাজে চড়ে সেন্ট মার্টিন পৌঁছে রাতে থাকার অনুমতি নেই পর্যটকদের। মাত্র 1 ঘন্টা দ্বীপে ঘুরেই আবার জাহাজে উঠতে হবে পর্যটকদের। তাই লোকসানের সংখ্যায় জাহাজ ছাড়ছেন না তারা। নৌপরিবহন অধিদপ্তর এখনো রেশিওর যে শিডিউলটা ওইটা দেয় নাই। তো এই শিডিউলটা আমরা কি চেয়ে নিব না ওনারা চেয়ে নিবে? কারণ ওনারাই তো নিজেরা মিটিং করছে। বলতে গেলে একটা সম্পূর্ণ সমন্বয়হীনতা, আমাদের সাথে তামাশা। এমন পরিস্থিতিতে জাহাজ কর্তৃপক্ষের সঙ্গে বসে বিষয়টি সুরাহার কথা বলছে জেলা প্রশাসন। ট্যুরিজম বোর্ডের পক্ষ থেকে একটা অ্যাপস ডেভেলপ করা হয়েছে, যারা টিকিট কাটতে আগ্রহী সেখানে গেলে তারা টিকিট কাটতে পারবে। 3 বছর আগেও টেকনাফ থেকে দৈনিক 5-6 হাজার পর্যটক নিয়ে সেন্ট মার্টিন যাতায়াত করত 9 থেকে 11টি জাহাজ। কিন্তু মিয়ানমারের রাখাইন রাজ্যে সংঘাতের কারণে টেকনাফ সেন্ট মার্টিন রুটে পর্যটকবাহী জাহাজ চলাচল বন্ধ রয়েছে। সুজাউদ্দিন রুবেল, সময় সংবাদ, কক্সবাজার।